পরম সৌভাগ্যের কথা। আপনি তো কেন বসুন, আমি আমি এখনই পূজার করে আসছি। সত্যি ভালো মা আমার তুলনায় হয় না। কদিন এসেছি, এসেই আমার এই ভাঙা ঘরটাকে মন্দির বানিয়েছে গো। উঠানে বানিয়েছে তুলসী তলা, মেঝেতে এঁকেছে লক্ষ্মীর আলপনা, ঘরের কোণে পেতেছে লক্ষ্মীর আসন। আবার সন্ধ্যায় যখন সন্ধ্যা প্রদীপ নিয়ে ভালো মা আমার সন্ধ্যা আরতি করে, তখন মনে হয় ও আমার ভালো মা নয়, ও আমার গর্ভধারিণী মা। হে ঠাকুর, 10 বছর বয়স থেকে তুমি আমায় অনেক কষ্ট দিয়েছো, আর যে আমি সুখের আলো দেখতে পেয়েছি তা তুমি অন্ধকারে দেখে দিও না ঠাকুর। আর আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। শুধু আমার ভাই আর ভালো মাকে সুখে রেখো। ওদের সুখে তো আমার সুখ, ওরা শান্তি থাকলে তবে আমি পাবো তৃপ্তি। এই যা বক বক করতে করতে অনেক সময় কেটে গেল, আর ওদিকে হয়তো আমার ভালো মা অপূর্ব পরনে লাল মার গরমের শাড়ি, গলায় আঁচল, হাতের পূজার অর্ঘ, কপালে মস্ত বড় সিঁদুরের। হ্যাঁ, আমার মায়ের ছিল মা। চলো মা, চলো এবার আমরা মন্দিরের দিকে যাই। হ্যাঁ চলুন দাদা, আমি মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো ঠাকুর যেন আপনাকে সবসময় সুখে রাখেন, আর আপনার ভাইয়ের চাকরির যেন উন্নতি হয়। আমি মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবো এই টিকলিকের জোসকে মরিয়ে খাওয়া মেরে নেয়। চলুন আমি মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবো চরণ ঘুরে ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া